করছেন তো। এবার শান্ত হয়ে বসুন। মোদি জি কে জয় শ্রীরাম। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। বন্দে मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम। भारत माता की, भारत माता की जय, माता दी जय, माता दी जय श्री राम। मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम। कालीघाटे का बंद होना वाला नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। भारत माता की प्रधानमंत्री विश्व का प्रेरणा नरेंद्र मोदी जिंदाबाद। नरेंद्र मोदी जिंदाबाद, भारत माता की। এরপরেতে আমাদের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয় মোদীজিকে উত্তরীয় পরিয়ে এই ব্রিগেডের মহাসমাবেশে স্বাগত জানাবেন। প্রখ্যাত চিত্রশিল্পী শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়ের আঁকা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি চিত্র মাননীয় প্রধানমন্ত্রীজিকে। सही नीतियों से होगा। बंगाल में अभी हमारी सरकार नहीं है, लेकिन फिर भी केंद्र सरकार के जरिए बीजेपी दिन रात बंगाल के विकास में लगी हुई। आज भी अभी मैंने 18,000 करोड़ रुपए, 18,000 करोड़ रुपए से अधिक की परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया है। 18,000 करोड़ कितने? तो हर गरीब को मुफ्त इलाज मिलेगा। टीएमसी जाएगी तो कारीगरों को नए अवसर मिलेंगे। टीएमसी जाएगी तभी बंगाल में सुशासन आएगा। साथियों, हमारे बंगाल में आजादी के बाद विभाजन सहा, विभाजन की आग देखी, मजहबी दंगे देखे। बाद के दशकों में अस्थिरता देखी,
घुसपैठ का दौर देखा, रक्तपात सहा। জনপ্রিয় নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বক্তব্য আমরা আজ বক্তব্য রাখব না। আমি রাজ্যের বিরোধী দল নেতা হিসেবে যে গুরু দায়িত্ব দল এবং মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন গত 5 বছর নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আমি মাননীয় মোদীজিকে আমার দণ্ডবত প্রণাম নিবেদন করি। রাজ্যের ভারতীয় জনতা পার্টির লোকপ্রিয় সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, ভারত সরকারের 2 রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, 3 প্রাক্তন সভাপতি বরেণ্য তথাগতরা, কাকদ্বীপ পর্যন্ত, পাহাড় থেকে সাগর পর্যন্ত যাদের স্বতঃস্ফূর্ত পদধ্বনি আজকে কলকাতার এই মাটিতে পড়েছে পরিবর্তনের স্বার্থে, সেই কর্মীদের আমি আমার প্রণাম জানাই। দেখুন, এই মাটি আমাদের মসৃণ হয়নি। 2016 সাল থেকে প্রায় 300 জনের বেশি বিজেপি কর্মীর রক্তের ওপর দিয়ে চলে আসছে আমরা এই দেশে পৌঁছেছি। আমরা এসেছি শুধুমাত্র একটাই লক্ষ্যে, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এর আগেও এই ব্রিগেড থেকে বহু মানুষ বহু বক্তব্য শুনেছেন। আপনারা ভাবছেন দাদা একটা কিছু বললো না, হাসছে কেন? এই জন্য হাসছি, এই রাজ্যের প্রধান বলেছেন আমরা 500 টাকা দিয়ে লোক এনেছি। 500 টাকা দিয়ে এত লোক, বাপরে বাপ। তাহলে ভাবুন, আপনি 1500 টাকা দিয়ে কত লোক আনেন? আমরা 500 টাকা দিয়ে লোক আনি, আপনার 1500 টাকায় লোক জমে না। এই জন্য এই ভাতা, ওই ভাতা, ওই শ্রী, এইসব দিয়ে লোককে টুপি পরিয়ে এখানে নিয়ে আসেন। এই জন্য আসছি, আরো আসছি। উপস্থিত হয়েছেন সবাইকে আমি নতমস্তকে প্রণাম জানাই। এই জনতা জনার্দন এবারে পরিবর্তনের সংকল্পকে বাস্তবায়িত করবেন, এই আশা আমি রাখি। আমার সঙ্গে পেছনে পুরো মঞ্চ জুড়ে বসে আছেন পশ্চিমবাংলার যারা মাথা, মাননীয় প্রাক্তন রাজ্য সভাপতিরা, কেন্দ্রীয় মন্ত্রীরা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সমস্ত সাংসদ, প্রাক্তন সাংসদ, প্রদেশের সমস্ত পদাধিকারী, এছাড়াও বহু বিশিষ্ট মানুষ, মাননীয় মিঠুনদা, হর্ষবর্ধনজি, স্বপনদা ইত্যাদি বহু বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত আছেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুগণ, প্রত্যেকবার ইলেকশনের আগে মার্চ মাসে আমরা ব্রিগেডের সভা করি। সিংহাসনে বলেন রানী, লুটের টাকায় বড় হয়েছে আমরা সেটা জানি। সেই টাকার ভাগ পায় রাজীব অনেকখানি। রাজীবকে চেনেন তো, নতুন এমপি হয়েছে। সেই টাকার ভাগ পায় রাজীব অনেকখানি। লাল ডায়েরি কোথায় গেল আজও জানা যায়নি। আমাদের লাল ডায়েরির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ভাগ্যবেলা গিয়ে খেলো শিক্ষারও মান, ভাগ্যবেলা গিয়ে খেলো শিক্ষারও মান। জীবনকৃষ্ণ পুকুরিতে মোবাইল হারান। যখন জীবনকৃষ্ণকে ধরতে গেছিল, কি মুর্শিদাবাদের লোকেরা আছেন নাকি এখানে? যখন জীবনকৃষ্ণকে ধরতে গেছিল, তারা মোবাইল ছুড়ে পুকুরে ফেলেছিল। আমাদের সাংসদগণ, রাজ্যের জেনারেল সেক্রেটারিগণ এবং রাজ্যের সম্পাদকগণ, সহসভাপতিগণ, আমাদের মোর্চার সভাপতি, 7 মোর্চার সভাপতি, তারাও এখানে উপস্থিত আছেন।
এই শক্তির বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক শক্তি আপনার মতো মানসিকতার লোক তাদের সুশাসন ব্যবস্থা গড়ে উঠুক। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই উদ্দেশ্যে আমাদেরকে বার্তা দেবেন। অতএব সকলে আপনারা উপস্থিত থেকে সেই বার্তা গ্রহণ করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলকে নমস্কার, ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীজির বিমান দমদম বিমানবন্দরে পৌঁছে গেছেন। তিনি হেলিকপ্টারে চড়তে চাইছেন। তার হেলিকপ্টার আর কিছুক্ষণের মধ্যে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উপর দিয়ে আসবে। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মঞ্চে উপস্থিত হবেন, আপনারা যারা টুপি পরে আছেন তারা প্রত্যেকে টুপি খুলে প্রধানমন্ত্রীজিকে অভিবাদন জানাবেন। যাদের কাছে গেরুয়া উত্তরীয় আছে তারা গেরুয়া ঝগড়া বাঁধাবে কে? মোদীজি। সেই মোদীজি আজ আমাদের কলকাতায় উপস্থিত হয়েছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এখনো মোদীজি হেলিকপ্টার আসেনি, পেছনে আসছে, সবাই মিলে তাকে স্বাগত জানান। এই রকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।